হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, আর যাই হোক, তারা কোনোদিনও আপনার বন্ধু হতে পারে না। ওটা এক ধরনের আলেয়া। ওই আলেয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আলেয়া ভুলে গিয়ে বাস্তবটাকে মেনে নিতে হবে। যারা ভালোবাসা কি এই জিনিসটা জানে না, যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না, যাদের কাছে টাকাটাই সব, তারা ভালোবাসা কি জানে না ভাই। এর থেকে বেটার নিজেকে গুরুত্ব দেওয়া। ভাই যারা ভালোবাসে, যারা ভালোবাসা মানে কি বোঝে, তাদের বরং গুরুত্ব দিন, লাভ আছে। কিন্তু ওই যে স্বার্থপর মানুষগুলো, যারা শুধুমাত্র স্বার্থের জন্য আপনার সাথে রিলেশন রাখতে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে পেছন ফিরে চায় না, তারা কোনোদিনও আপনার আপনজন নয়। ওরা জাস্ট আপনার সাথে ইউজ অ্যান্ড থ্রো এইরকম ব্যবহার করতে আসে। স্বার্থের জন্য আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। বুঝলেন? যেন আপনাকে চেনেই না, যেন কোনোদিনও আপনাকে দেখেইনি। এই যে আজ পর্যন্ত আপনি তার বিপদে সাহায্য করলেন, উপকার করলেন, একটা সময় ভুলে যাবে। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবনটা সে আপনার পায়ের তলায় পড়ে আছে, অনুগত আছে। কিন্তু একটা মানুষকে না, হ্যাঁ, একটা মানুষকে আপনি যতদিন তার তত চাই, যতদিন দিতে পারছেন আপনি ভীষণ ভালো, হাতটা গুটিয়ে নেন, আপনি হয়ে যাবেন খারাপ মানুষ তার কাছে। বাস্তব এটাই। এবার এতে দুঃখ পেলে চলবে না, এতে মন খারাপ করলেও চলবে না। নিজেকে বোঝাতে হবে যে আসলে এই ক্যাটাগরির মানুষ কিছু আছে, যাদের জন্য আপনি হাজার করলেও সুনাম পাবেন না তাদের থেকে, বরং তারা আপনার বদনাম করবে। সামনে হাসবে আর পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করবে, পেছনে আপনার ক্ষতি করবে। আসলে আমরা তো বুঝতে পারি না যে কোন মানুষগুলো আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী আর কোন মানুষগুলো আমাদের জন্য ডেঞ্জারাস। যাদের সাথে দিনের অধিকাংশ সময়টা আমরা অতিবাহিত করছি, এক টেবিলে বসে খাচ্ছি, এক ছাদের তলায় আছি, তাদের মধ্যেই কেউ কেউ আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর। এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। যারা শত্রু, তাদের তো আমরা 2 চোখে দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি যে আসলে এই মানুষগুলো আমার ক্ষতি করছে, এই মানুষগুলো আমায় পছন্দ করে না, এরা আমার বিরোধিতা করে। কিন্তু যারা ভয়ঙ্কর মানুষ, তাদের তো দেখতে পাবেন না, তাদের বুঝতেও পারবেন না। তারা সামনে ভালোবাসার অভিনয় করছে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে। বাস্তব এটাই। তাই মানুষ চিনতে শিখুন। সবার কাছে মনের সব কথা বলতে যাবেন না। নিজেকে স্ট্রং রাখুন। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা স্বয়ং বিধাতার কাছে জানান, তাতে লাভ আছে, কিন্তু মানুষের কাছে নয়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি এই সমাজে বাস করতে গেলে সব ধরনের মানুষের সাথে আপনাকে মিশতে হবে। এবার কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত, সেটা আপনাকেই খুঁজে নিতে হবে, সেটা আপনাকেই বেছে নিতে হবে। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, আমি চাই আপনি জীবনে সুখী হন, তাই কথাগুলো বললাম। প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন কথাগুলো, উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।